হ্যালো ফ্রেন্ড, আই কাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমি প্রতিবারের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা শিখব পারফেক্ট টেন্স এর ইন্টারোগেটিভ, কিভাবে প্রশ্নবোধক করতে হয়, কিভাবে প্রশ্নে রূপান্তরিত করতে হয় সেই সম্পর্কে শিখব এবং বুঝবো পরিপূর্ণভাবে আজকের এই ক্লাসে। সো গাইস, আর দেরি না করে চলো ঝটপট শুরু করি আজকের আমাদের ক্লাস। আজকের ক্লাসটা লং হবে, সবাই ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। আমরা প্রথমে নিব লগে স্ট্রাকচার কি? স্ট্রাকচার হলো গঠন প্রণালী, সূত্র অথবা ফর্মুলা, যেটাই বলি না কেন। প্রথম আমাদের দ্বিতীয় বলকে হ্যাভ ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস সাবজেক্ট। তারপরে দিব আমরা হ্যাভ ভার্ব, পরে দিব হ্যাভ ভার্ব প্লাস সাবজেক্ট, তারপরে দিব ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট স্ল্যাশ এক্সটেনশন। এই ফর্মুলায় আমরা মূলত আজকে ক্লাসটা পরিপূর্ণভাবে করব। এখন আমরা আমরা এখানে বসাই, এখানে কি আছে? হ্যাভ ভার্ব কি আছে? আমরা এদিক নিয়ে আসবো লোকে হ্যাভ ভার্ব, বোঝার সুবিধার তামে লিখে দেয় হ্যাভ ভার্ব কি আছে? হ্যাভ হ্যাজ লোকে প্রেজেন্ট হ্যাভ ভার্ব প্রেজেন্টে ব্যবহার করব। হ্যাড ব্যবহার করবো লোকে আমরা পাস্টে ব্যবহার করব হ্যাড। উইল হ্যাভ ব্যবহার করব ফিউচারে। বাস একটা দিলাম আমরা। হ্যাভ হ্যাজ প্রেজেন্ট, হ্যাড পাস্ট, উইল হ্যাভ ফিউচার। এখন আমাকে তারপরে নিতে হলো তারপরে কি আছে? সাবজেক্ট। এরপরে আছে সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে আই, ওই, এও, হে, সে, দে, ইট, রাজু। সাবজেক্ট নিলাম আমরা। এখন সাবজেক্টের পরে আমরা এখানে হ্যাভ বসবে, কিন্তু এসে যখন আমরা করব হ্যাভটা পরে চলে যাবে এখানে। তারপরে দিব লোকে ভার্ব নেব কে? V3 ভার্বের থার্ড ফর্ম। এখানে ভার্ব নিব লোকে আমরা
eaten, gone, eaten অথবা gone এই দুটোই আমরা দিলাম, দুটো দিয়ে আমরা প্র্যাকটিস করব। eaten, gone এই দুটো দিয়ে আমরা প্র্যাকটিস করব। বাস, এরপরে আমরা নিব এক্সটেনশন, অবজেক্ট এবং এক্সটেনশন। অবজেক্ট স্ল্যাশ এক্সটেনশন, এখানে রাইস, রাইস এখানে টু অফিস, ব্যাস। এখন আমরা পেয়ে গেলাম সব। এখানে নিলাম হলো গে ভার্ব, সাবজেক্ট, ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট, এক্সটেনশন এখানে আছে। এটার পরে আমাকে সব হবে লোকে, এটা লাস্টে হবে কিন্তু প্রশ্নবোধক, এটা প্রশ্নবোধক হবে। এই প্রশ্নবোধক, ব্যাস। এখন আমরা প্র্যাকটিস করব, এখন প্র্যাকটিস করব। এখন আমরা প্র্যাকটিস শুরু করবো, প্র্যাকটিস। এখন এখানে দেখো আমি, তাহলে আমি এখানে আমি কি ভাত খাই, এখানে আমরা ইংরেজি আমরা প্রথম বুঝে নিব হ্যাভ আই ইটেন রাইস, আমি কি ভাত খাই, হ্যাভ আই ইটেন রাইস, আমি কি ভাত খাই, যেমন আমি ভাত খাই, এটা আমরা এখানে নিয়ে যাবো, আমরা বুঝবো এইভাবে আমি ভাত খাই, আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি। তাহলে এখানে আমি এখানে দিব আমরা, এখানে যখন আমরা এইভাবে করবো আমরা একটা বুঝে নাই, আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি। এখন আমি কি ভাত খেয়েছি, আমি কি ভাত খেয়েছি, এই প্রশ্নবোধক হয়ে গেল। আমি ভাত খেয়েছি, তাহলে হবে এখানে আমি ভাত খেয়েছি, যেমন এটা খালি ফর এক্সাম্পল, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি কিন্তু ফর এক্সাম্পল দেখাচ্ছি, আমরা করতেছি কিন্তু এই সূত্রটা, আমি কি ভাত খেয়েছি, আমরা করতেছি এইটা, আমি কি ভাত খেয়েছি, তাহলে হ্যাভ আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছি, হ্যাভ। যখন আমরা প্রশ্নবোধকে যাব তখন হলো গিয়ে আমাদের হ্যাভ বার, ভার্বটা যেমন হ্যাভ বার কি আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ। এই হ্যাভ বার হলো গিয়ে হ্যাভ বার, হ্যাভ বার হচ্ছে হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ প্রেজেন্ট, হ্যাড হলো গিয়ে পাস্ট, উইল হ্যাভ হলো গিয়ে ফিউচার। তাহলে এখানে আমরা যখন আমরা প্রশ্নবোধকে যখন করবো, যখন একজনকে কোশ্চিন করবো বা প্রশ্নবোধকে আমরা পরিণত করবো, তখন আমাদের ভার্বটা আগে নিয়ে আসছে, ভার্ব। তাহলে হ্যাভ আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছি, হ্যাভ আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছি। এই যে এখন ওইটা আমরা এখানে নিয়ে গেছি, এইটা হ্যাভ আই ইটেন রাইস, তাহলে আমরা এখান থেকে একটা নিব লোকে হ্যাভ, আমরা সাবজেক্ট এখান থেকে নিব লোকে হ্যাভ, বারেতে নিব হ্যাভ, আগে প্রথম নিব আমরা হ্যাভ, হ্যাভ, হ্যাভ নিলাম। হ্যাভের পরে কি চাইছে, স্ট্রাকচার আছে সাবজেক্ট, আমরা প্রথম নিলাম হ্যাভ বার, হ্যাভ বার কি কি আছে, হ্যাভ, হ্যাভ হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ। তাহলে আমরা হ্যাভ বারে নিলাম হলো গে, হ্যাভ বারেতে নিলাম হলো গে হ্যাভ, যেহেতু আইয়ের সাথে বসবে হ্যাভ, তাহলে হ্যাভ। তারপরে কি বলছে, স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট চাইছে, সাবজেক্ট, সাবজেক্ট কি আমরা কিভাবে বলবো, আমি কি ভাত খেয়েছি, তাহলে সাবজেক্ট হলো আমি কি ভাত খেয়েছি, এখানে হলো গে
আমি কার সম্পর্কে বলাইছে? আমার সম্পর্কে বলাইছে। এখন সাবজেক্ট হলো কে? আমি। তাহলে হ্যাভ আই, এখানে আই বসবে, হ্যাভ আই, হ্যাভ আই, হ্যাভ আই। তারপরে কি বলছে? ভার্বের থার্ড ফর্ম। ভার্বের থার্ড ফর্ম কি? এট, এইট, ইটেন। এটাকে বলে V1, V2, V3। আমরা এই V3 দিয়ে কাজ করতেছি, V3 দিয়ে। তাহলে এখন আমাদের এখানে ভার্ব আছে কি? এই যে ভার্ব আছে কি? খেয়েছি, খেয়েছি। ভার্ব হলো খেয়েছি। কি খেয়েছি? খেয়েছি আমি। ভার্ব হলো খেয়েছি। তাহলে খাওয়া লোকে ভার্ব। তাহলে এখানে ভার্ব হলো আমাদের ইটেন। আমরা এখানে ভার্বটা বলে ইটেন, ইটেন। তখন আমরা ইটেন। তাহলে আমরা হ্যাভ আই ইটেন, আমি কি খেয়েছি, এইটুকুর ইংরেজি পেলাম আমরা। আমি কি খেয়েছি? হ্যাভ আই ইটেন, আমি কি খেয়েছি, আমি কি খেয়েছি। যখন আমরা ভার্বকে কি বা কাকে দ্বারা, কোথায়, কিভাবে, এগুলো যদি এইভাবে যদি প্রশ্ন করি যে কি খেয়েছি আমি, তখন আমরা পাবো অবজেক্ট অথবা এক্সটেনশনটা। তাহলে আমরা কি খেয়েছি? ভাত খেয়েছি। তাহলে রাইস। এই তাহলে আমরা এখন প্র্যাকটিস করে হ্যাভ আই ইটেন রাইস, আমি কি হ্যাভ আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছি। হ্যাভ আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছি। হ্যাভ আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছি। এখন দেখো এখানে হ্যাড আই ইটেন রাইস, এটা হলো প্রেজেন্টে বলছি আমরা। হ্যাভ আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছি, প্রেজেন্টে, বর্তমানে আমি কি ভাত খেয়েছি, মাত্র ভাত খেয়েছি। হ্যাঁ, এখন আমরা ফার্স্টে তো হ্যাড আই ইটেন রাইস, হ্যাড আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছিলাম। হ্যাড আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছিলাম। এই যে আমরা এইভাবে নিব এখান থেকে, হ্যাড আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছিলাম। হ্যাড আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছিলাম। তারপরে উইল আই, এখানে তারপরে উইল আই হ্যাভ ইটেন রাইস, আমি কি ভাত খেয়ে থাকবো। আমরা একটা লিখি আগে এখানে হ্যাড, পরেরটা আমরা যাবো কি আমি কি ভাত খেয়েছিলাম। আমি কি ভাত খেয়েছিলাম। তাহলে এখানে আমরা নিব হ্যাড, প্রথম নিব আমরাকে স্ট্রাকচার অনুযায়ী নিব হ্যাড, আমরা হ্যাড। তারপরে এখান থেকে নিব লোকে সাবজেক্ট, হ্যাড। তারপরে সাবজেক্ট নিব কি, সাবজেক্ট আই। তারপরে ইটেন, আমরা সেম ভাবে ইটেন রাইস। হ্যাড আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছিলাম। হ্যাড আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছিলাম। হ্যাড আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছিলাম। এখানে দেখো হ্যাড আই ইটেন রাইস, হ্যাড আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছিলাম। 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 এখন দেখো এটা কিন্তু গেছে প্রেজেন্ট, এটা প্রেজেন্ট, এটা পাস্ট, এখন ফিউচারে, ভবিষ্যতে। এখন ভবিষ্যতে কথা বলবো আমরা। এখানে আমি কি ভাত খেয়ে থাকবো, ভবিষ্যতে এইভাবে কথা হবে, আমি কি ভাত খেয়ে থাকবো। আমি কি ভাত খেয়ে থাকবো ভবিষ্যতে, কখনকে কথা বলছে, আমি কি ভাত খেয়ে থাকবো। তাহলে স্ট্রাকচার কি আছে এখানে, এখানে কিন্তু সাবজেক্ট যখন আমরা ফিউচারে যাবো, ফিউচারের বেলায় কিন্তু একটু আলাদা আছে। সে কি আলাদা আছে, হ্যাভ বার দিব আমরা উইল, হ্যাভের ই নেবো উইল, তারপরে নেবো সাবজেক্ট, তারপরে এখানে কিন্তু উইল বসবে, এখানে আমরা মাঝখানে বসাই দিই, এখানে খালি প্রশ্ন মধ্যে গেছে হ্যাভ বসবে পরে, হ্যাভ হলো গে সাবজেক্টের পরে বসবে, হ্যাভ বসবে সাবজেক্টের পরে। তাহলে আমরা আমি কি ভাত খেয়েছি, আমি কি ভাত খেয়ে থাকবো, আমি কি ভাত খেয়ে থাকবো। এখন দেখো উইল আই, এখানে উইল নিলাম, এখানে আই নিলাম, হ্যাভ।
ওয়েল আই হ্যাভ ইটেন রাইস এইভাবে হবে কিন্তু ওয়েল আই হ্যাভ, যেমন ওয়েল আই হ্যাভ, এই যে এখানে হ্যাভ দিয়ে দিছে, ওয়েল আই হ্যাভ ইটেন রাইস, এই হ্যাভটা কিন্তু এখানে চলে আসবে। আমাকে খেয়াল করতে হবে প্রশ্নবোধকে যখনই আমরা ফিউচারে কথা বলতে যাব সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে উইল হ্যাভ যেটা আছে হ্যাভটা বলবে সাবজেক্টের পরে, তাহলে আমরা উইল আই হ্যাভ, উইল আই হ্যাভ, এই যে হ্যাভটা আমি দেখালাম আবার, উইল আই হ্যাভ ইটেন রাইস, উইল আই হ্যাভ ইটেন রাইস, এইভাবে কিন্তু কোশ্চেন করতে হবে। উইল আই হ্যাভ ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছিলাম, উইল আই হ্যাভ ইটেন রাইস, আমি কি ভাত খেয়ে থাকবো, উইল আই হ্যাভ ইটেন রাইস, আমি কি ভাত খেয়ে থাকবো, উইল আই হ্যাভ ইটেন রাইস, আমি কি ভাত খেয়ে থাকবো, উইল আই হ্যাভ ইটেন রাইস, আমি কি ভাত খেয়ে থাকবো। তাহলে আমরা এখানে নেই, আমরা এখানে আছে কি হ্যাভ বারের ভিতর নিব আমরা উইল, প্রথম নিব আমরা উইল, উইলের পরে কি আছে সাবজেক্ট, আমাকে উইল পরে নিতে হবে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে আই, আয়ের পরে কি আছে এই যে হ্যাভ, এই যে হ্যাভ, এই যে হ্যাভ নিয়ে এই যে আমরা এখানে একটা হ্যাভ বসাচ্ছি, হ্যাভ, হ্যাভ উইল আই হ্যাভ, তারপরে এখন দিতে হবে ভার্ব, ভার্ব দিতে হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম দিয়ে পরে এই যে এখান দিতে হবে ইট, এখন ইয়ে আছে কি ভার্ব আছে কি আমি খেয়ে থাকবো, খেয়ে খাওয়া মানে ভার্ব, তাহলে খেয়ে থাকবো হলে থার্ডটা গেলে আমরা ইটেন, আমরা উইল আই হ্যাভ ইটেন, এখানে ইটেন দিব আমরা, ইটেন, উইল আই হ্যাভ ইটেন, তাহলে উইল আই হ্যাভ ইটেন, আমি কি খেয়ে থাকবো, এইটুকুর ইংরেজি আমরা পেয়ে গেছি, আমি কে খেয়ে থাকবো, উইল আই হ্যাভ ইটেন, উইল আই হ্যাভ ইটেন, আমি কি খেয়ে থাকবো। তখন আমরা যদি সেই সময় আমরা এই ভার্বকে প্রশ্ন করবো যে ভার্ব হলো ইটেন, কি খেয়ে থাকবো, আমি কি খেয়ে থাকবো, তখন আমরা এই অবজেক্ট পাবো, অবজেক্ট হচ্ছে ভার্ব, তাহলে উইল আই হ্যাভ ইটেন, আমি কি খেয়ে থাকবো, উইল আই হ্যাভ ইটেন, আমি কি খেয়ে থাকবো, উইল আই হ্যাভ ডু, আমি কি করে থাকবো, এরকম। তাহলে আমরা উইল আই হ্যাভ ইটেন, আমি কি খেয়ে থাকবো, আমি কি খেয়ে থাকবো, আমি ভাত খেয়ে থাকবো, ভাত হলো অবজেক্ট, তাহলে উইল আই হ্যাভ ইটেন রাইস, আমি কি ভাত খেয়ে থাকবো, উইল আই হ্যাভ ইটেন রাইস, আমি কি ভাত খেয়ে থাকবো। তাহলে আমরা এখানে প্রশ্নবোধকে এসে মোটামুটি দুটি আমরা এক্সাম্পল দিলাম, একটা সাবজেক্টে আমরা এক্সাম্পলগুলো দিয়ে দিলাম। এখানে আমি আবার একটু ক্লিয়ার করে আই হ্যাভ আই ইটেন রাইস, আমি কি হ্যাভ আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছি, আমি হ্যাভ আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছি, হ্যাড আই ইটেন রাইস, এই যে হ্যাভ আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছি, হ্যাভ আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছি, হ্যাড আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছিলাম, হ্যাড আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছিলাম, উইল আই হ্যাভ ইটেন রাইস, আমি কি ভাত খেয়ে থাকবো, উইল আই হ্যাভ ইটেন রাইস, আমি কি ভাত খেয়ে থাকবো। এখন আমরা এখন এই উইটা বলি, উই হ্যাভ উই গন টু অফিস, আমরা কি অফিসে গিয়েছি, হ্যাভ উই গন টু অফিস, হ্যাভ উই গন টু অফিস, আমরা কি অফিসে গিয়েছি, হ্যাভ উই গন টু অফিস, আমরা কি অফিসে গিয়েছি। আমরা এটাও লিখে দিতে পারি, দরকার আরেকটা লিখবো, আমরা কি অফিসে গিয়েছি, আমরা কে অফিসে গিয়েছি, এরকম আমরা কি অফিসে গিয়েছি। তাহলে কি হবে, আমরা কি অফিসে গেছি, হ্যাভ উই আমরা একটা সি দিয়ে করতাম, হ্যাভ উই গন টু অফিস, হ্যাভ উই গন টু অফিস, আমাকে প্রথম নিতে হবে হ্যাভ, তারপরে সাবজেক্ট, হ্যাভের পরে সাবজেক্ট উই দিয়ে করতেছি হ্যাভ উই, তারপরে কি আছে ভার্বের তারপরে আমার কি আছে গন, যে অফিসে যাচ্ছি গন মানে গিয়েছি মানে গন, গো এন্ড গন, তারপরে কি আছে টু অফিস, অবজেক্ট হলো টু অফিস, আমরা এখান থেকে একটা নিচ্ছি, এখান থেকে একটা, এখান থেকে একটা, টু অফিস,
তাহলে হ্যাভ উই গন টু অফিস, এখানে আমরা এইভাবে নিচ্ছি হ্যাভ উই গন টু অফিস, হ্যাভ উই গন টু অফিস, আমরা কি অফিসে গিয়েছি, হ্যাভ উই গন টু অফিস, আমরা কি অফিসে গিয়েছি, হ্যাভ উই গন টু অফিস, আমরা কি অফিসে গিয়েছি, হ্যাভ উই গন টু অফিস, হ্যাভ উই গন টু অফিস, আমরা কি অফিসে গিয়েছি, হ্যাভ উই গন টু অফিস, আমরা কি অফিসে গিয়েছি, হ্যাড উই গন টু অফিস, আমরা কি অফিসে গিয়েছিলাম, হ্যাড উই গন টু অফিস, আমরা কি অফিসে গিয়েছিলাম, হ্যাড উই গন টু অফিস, আমরা কি অফিসে গিয়েছিলাম, হ্যাড উই গন টু অফিস, আমরা কি অফিসে গিয়েছিলাম, অফিসে গিয়েছিলাম, আমরা কি অফিসে গিয়েছিলাম, এখানে হ্যাড উই গন টু অফিস, হ্যাড উই গন টু অফিস, আমরা কি অফিসে গিয়েছিলাম, হ্যাড উই গন টু অফিস, আমরা কি অফিসে গিয়েছিলাম, হ্যাড উই গন টু অফিস, 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 আমরা কি অফিসে গিয়েছিলাম, হ্যাড উই গন টু অফিস, আমরা কি অফিসে গিয়েছিলাম, হ্যাড উই গন টু অফিস, আমরা কি অফিসে গিয়েছিলাম, হ্যাড উই গন টু অফিস, হ্যাড উই গন টু অফিস, আমরা কি অফিসে গিয়েছিলাম, হ্যাড উই গন টু অফিস, আমরা কি অফিসে গিয়েছিলাম, হ্যাড উই গন টু অফিস, আমরা কি অফিসে গিয়েছিলাম, হ্যাড উই গন টু অফিস, আমরা কি অফিসে গিয়েছিলাম। এখন দেখো আমরা কি অফিসে গিয়ে থাকবো, will we have gone to office, 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 আমরা কি অফিসে গিয়ে থাকবো, আমরা কি অফিসে গিয়ে থাকবো, এখানে আমরা লিখি আমরা কি অফিসে গিয়ে থাকবো, আমরা এখানে 3 নম্বরটা, আমরা কি অফিসে গিয়ে থাকবো, আমরা কি অফিসে গিয়ে থাকবো, এটা আমরা কি অফিসে গিয়ে থাকবো। তাহলে এখানে আমরা নিব, এখান থেকে ওয়েল নিব, প্রথম আমরা ওয়েল নিব, আমরা এখানে ওয়েলের পরে নিব ওয়েল উই হ্যাভ, তারপরে নিব এখানে ওয়েল উই হ্যাভ, তারপরে এখানে নিব হ্যাভ, ওয়েল উই হ্যাভ, তারপরে নিব হলো গন টু অফিস, গন টু অফিস, will we have gone to office, আমরা কি অফিসে গিয়ে থাকবো, will we have gone to office, আমরা কি অফিসে গিয়ে থাকবো, will we have gone to office, আমরা কি অফিসে গিয়ে থাকবো, will we have gone to office, আমরা কি অফিসে গিয়ে থাকবো, will we have gone to office, আমরা কি অফিসে গিয়ে থাকবো। এটা আমি আশা করছি পরিপূর্ণভাবে ক্লাসটা বুঝাইতে পেরেছে। যদি আমার ক্লাস এবং ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে আমার বিনীত অনুরোধ রইল আপনাদের প্রতি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।